এই বাংলাদেশ সৌন্দর্যের মাঝে আপনাকে স্বাগতম। তো এই যে সব থেকে সুন্দর একটা জায়গা, সব সময় সবার মাঝে এই সরিষার মাঠ নিয়ে একটু অন্যরকম অনুভূতি থাকে, সবারই একটা আগ্রহ থাকে যে অনেকে কি করে দূর দূরান্ত থেকে আসে, এইগুলো ছবি টবি তুলে নিয়ে যায়। আর আমাদের তো বাসার পাশেই। তো এই দেখেন কি সুন্দর, জাস্ট দেখেন এই যে মানে একটু পর যখন এমনিতে অলরেডি সূর্যের আলোটা ওখানে পড়তেছে কি সুন্দর লাগে, তখন একটু পর সূর্যগুলো গাছের মাথা দিয়ে উঠবে, আর এই যে শিশির ভেজা ফুলগুলো যখন ঝিলিক দিবে, তখন যখন এই রোদের আলোটা পড়বে, তো এই হচ্ছে সুন্দর। যদিও বেশি করলে তখন একটা মানে কেমন হয়ে যায়, বলবেন যে মেয়ে মানুষ নাকি এতই সৌন্দর্য। সৌন্দর্য ছেলে হোক বা মেয়ে হোক, সৌন্দর্য যার পছন্দ সে যে কেউ হতে পারে, তার সৌন্দর্য পছন্দ হবেই। তো আমাদের যে মেন আকর্ষণটা ছিল এই সরিষা ক্ষেত, দেখতেই পেলেন কত সুন্দর। তো দেখালাম। তা আমরা ভিডিও শেষ পর্যায়ে আসছি। তো আস্তে আস্তে দেখেন কি অবস্থা আজকের ভিডিওটার জন্য, জুতা টুতা একদম মানে শেষ। তো আমার কাছে আমি সাধারণত এইসবের ভিতরে তেমন একটা আসি না। তো আমার কাছে আজকে কোনো প্রকার মানে অন্যরকম লাগে না, আমার কাছে খুব ভালো লাগছে আর কি। যে একটা বিরক্তিবোধ এগুলো কিছুই মনে হয়নি। আমার কাদা মাখতে কোনো মানে সমস্যা হয় নাই, পানি মাখতে কোনো সমস্যা হয় নাই, কারণ সৌন্দর্য আসল আমার কাছে। তো এই সৌন্দর্যকেই দেখার জন্য এই সকাল সকাল উঠা, আপনাদের দেখানোর জন্য সকাল সকাল উঠা, যদিও এরকম বেশি একটা হয় না। তো আমার অনেক তো আমার অনেক ভালো লাগছে আজকে উঠে। তো আমি আম্মুকে ধন্যবাদ জানাতে চাই যে আম্মুর সুবাদে আমার এই জিনিসগুলো দেখা হচ্ছে বা হয়েছে। তো তো ছোটবেলা থেকেই ওই ইট পাথরের শহরে থেকে থেকে আসলে এগুলো দেখা হয় না। তবে একটা জিনিস কি, এটাও বলা যায় যে যার বাড়ির কাছে যে জিনিস তার কোনো মূল্য থাকে না। আমরা সবাই যারা ঢাকাতে থাকি, ইট পাথরের দালানে থাকি, তারা এই সৌন্দর্যটা উপভোগ করতে পারি না। তো আমাদের কাছে এটা বেশি আকর্ষণ মনে হয়, কিন্তু যারা এখানে থাকে তাদের কাছে কিন্তু এগুলো রেগুলার। তারপরেও সৌন্দর্য সৌন্দর্য, সে যেখানেই থাকুক, দেশ আমার, বাংলাদেশ আমার, আর এই সৌন্দর্য আমার, তাই এগুলো টিকিয়ে রাখার দায়িত্ব আমাদের। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।